আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ই টেকবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাসান সর্দার। আজকে আমরা কাজ করব আইপি অ্যাড্রেস নিয়ে। আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কীভাবে কাজ করে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট আপডেট ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করতে মিস করবেন না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, ফার্স্টই আমরা আইপি সম্পর্কে থিওরিক্যালি জানার চেষ্টা করব, দেন প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। আইপি অ্যাড্রেস ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসে দুটো ভার্সন রয়েছে, ভার্সন 4 এবং ভার্সন 6, IPv4 এবং IPv6। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 IPv4, অ্যাড্রেস সাইজ 32 বিট নাম্বার, অ্যাড্রেস ফরম্যাট এক্সাম্পল 192.168.0.1, ডিফারেন্ট অ্যাড্রেস টোটাল রেঞ্জ 4.3 বিলিয়ন। Internet Protocol version 6 IPv6, address size 128 bit number, address format example 2001 clone 0db8 clone AC10 clone FE01, different address total range 340 undecillion. Example 1 undecillion equals 10 plus 36 0. আইপি অ্যাড্রেসের কিছু শ্রেণী রয়েছে, যেমন এ থেকে ই পর্যন্ত। আইপি অ্যাড্রেস সামথিং ক্লাস এ টু ই। ক্লাস এ 1 to 126, ক্লাস বি 128 to 191, ক্লাস সি 192 to 223, class D 224 to 239, class E 240 to 254। ভিউয়ার্স, আমরা আইপির ক্লাস সম্পর্কে জানলাম। এখন আমরা আইপি দেখলে বুঝতে পারবো এটা কোন ক্লাসের আইপি। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা আইপির বেসিক্স এবং থিওরি জানার চেষ্টা করলাম, তো আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি, আমরা আইপি সম্পর্কে জানার চেষ্টা করব, আইপি কীভাবে কাজ করে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, এবং আইপি সম্পর্কে কিছু আমাদের ভুল ধারণা রয়েছে সেগুলোর সংশোধন করানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাচ্ছি ডেস্কটপে। ভিউয়ার্স, আমরা ডেস্কটপে চলে এসেছি। এখন আমরা আইপি কীভাবে কাজ করে সেটা দেখব। আইপি কীভাবে কাজ করে, ইন্টারনেট সম্পর্কে তো কম বেশি সবার ধারণা আছে। ইন্টারনেটটা কী? তো ইন্টারনেটের মূল যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আইপি। আইপি ছাড়া ইন্টারনেট টোটালি অচল। যেমন আপনি একটা ফোন কিনলেন বাট সিম কিনলেন না, তখন কি আপনি কাউকে ফোন বা SMS করতে পারবেন? পারবেন না। কেননা আপনি কোনো কোম্পানির যদি একটা সিম কিনেন, তারপরে আপনি তার নেটওয়ার্কের সাথে কানেক্ট হবেন, তারপরে দেন আপনি কোনো কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি সিম না কিনেন ততক্ষণ কিন্তু কিছুই করতে পারবেন না। তো সেম নেটওয়ার্কের ক্ষেত্রে আইপিটা ইউজ করে। আইপি ছাড়া আপনি কোনোভাবেই নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারবেন না, ইন্টারনেট ইউজ করতে পারবেন না। তো আইপিটা উপরেই বেঁচে আছে ইন্টারনেট, আইপির উপরেই ইন্টারনেট ডিপেন্ডেন্ট। তো এখন আমরা প্র্যাকটিক্যাল দেখব যে কীভাবে আইপিটা কাজ করে। আমরা আইপি বুঝলাম যে কীভাবে আইপি কাজ করে, আইপির উপরেই ডিপেন্ডেন্ট ইন্টারনেট। তো এখন আমরা কাজ করব, প্র্যাকটিক্যাল দেখব যে আইপি কীভাবে কাজ করে। গুগল এবং ফেসবুক সম্পর্কে সবারই কম বেশি ধারণা রয়েছে। আমি গুগল এবং ফেসবুক দিয়ে দেখানোর চেষ্টা করব কীভাবে আইপিটা কাজ করে। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাচ্ছি আমার সার্চ বার থেকে সিএমডিতে চলে যাব। সিএমডি বরাবর কালার চেঞ্জ করে নেই। আমি যখনই সিএমডিতে কোনো কাজ করি সেক্ষেত্রে আমি বরাবর কালার চেঞ্জ করে নিই। এখনই আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ভিউয়ার্স, কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন দেখব পিন, PING পিন। আমরা যেভাবে পিন করে থাকি, তো পিন করব গুগলটাকে। প্রথমে ফার্স্ট আমরা গুগল দিয়ে দেখব www.google.com। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা উপরে আইপি শো করেছে, পিন পাচ্ছে এবং একটা আইপি শো করেছে উপরে, দেখতে পাচ্ছেন 172 একটা আইপি শো করেছে। আমি যদি আইপিটা কপি করি, দেন আমি চলে যাব ক্রোমে। আমরা ব্রাউজারে চলে যাব, যে কোনো ব্রাউজারে যেতে পারি। আমি ক্রোমে গিয়ে আমরা আইপিটা পেস্ট করব। আইপিটা পেস্ট করার পরে এন্টার দেবো। ভিউয়ার্স, আমি কিন্তু আইপি দিয়েছি, আমি কিন্তু গুগল দিইনি। দেখতে পাচ্ছেন আমরা গুগলে ঢুকে গেছি। তো গুগলের ব্যাকএন্ডে কিন্তু আইপি ইউজ করতেছে। বুঝতে পারছেন যে আইপিটা কীভাবে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, আমি জাস্ট গুগল লিখিনি, আমরা জাস্ট আইপিটা দিয়েছিলাম। তো গুগলের পিছনে কিন্তু একটা আইপি কাজ করতেছে। তো সেমভাবে আমি যদি আবার একটু আমি একটা ট্যাব খুলবো, দেন আমি আবার সেমভাবে আমরা যাব সিমডিতে। যে আমরা সিমডিতে গিয়ে আমরা আবার যেহেতু গুগল লিখেছিলাম, এখন আমরা ফেসবুক দিব। গুগলের জায়গায় আমরা জাস্ট ফেসবুকটা দিব,
facebook.com ইন্টার। দেন দেখতে পাচ্ছেন এখানেও একটা আইপি শো করেছে ভিউয়ার্স 157 সিরিজের একটা আইপি। এবং আমরা তো এর পূর্বে দেখেছিলাম যে আইপি দেখলে তো আইপি সিরিজ বলতে পারবো যেটা কোন সিরিজের আইপি। এটা হচ্ছে বি সিরিজের আইপি যেহেতু 157। তো এখন আমরা আইপিটা হিট করি। আমি কিন্তু ভিউয়ার্স কোনো কিছু দেইনি, ফেসবুক লিখিনি, জাস্ট আমরা আইপিটা হিট করেছি, দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে গেছে। তো ভিউয়ার্স মোটামুটি ভালোই ধারণা হয়ে গেছে আমাদের আইপিটা কীভাবে কাজ করতেছে। এর আগে আমি বলেছি যে ইন্টারনেটের মূলেই আইপি ছাড়াই ইন্টারনেট অচল। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা আইপি দিয়ে ফেসবুকে এবং গুগলে ঢুকলাম। তো এটা আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করলাম আইপিটা কীভাবে কাজ করে। তো আরেকটা জিনিস যেটা আমাদের ভুল ধারণা রয়েছে, আমরা ভুল ধারণা নিয়ে কাজ করতেছি। আমরা আইপি সম্পর্কে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম কীভাবে কাজ করে। এখন আমরা দেখবো আমাদের কিছু ভুল ধারণা রয়েছে আইপি সম্পর্কে, সেটা। তো ভিউয়ার্স আমি মাই আইপি অ্যাড্রেস লিখে অনেকেই সার্চ দেয় এবং দেখায় যেটা আইপি মানে আমার আইপি দেখার ক্ষেত্রে মাই আইপি অ্যাড্রেস দিয়ে গুগলে সার্চ দিলে যে আইপিটা দেখাচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই আইপিটা কি আমার? আদৌ না, এটা কিন্তু আমার আইপি নয়। এবং এটা কিন্তু আমার কম্পিউটারে আমার নেটওয়ার্কে খুঁজে কিন্তু সারাদিন আমি আইপিটা পাবো না, কারণ এই আইপিটা আমার না, এটা হচ্ছে আমার আইএসপির আইপি। যে এটা গুগল দেখাচ্ছে রেজিস্ট্রেশন করা যায় আইপিটা। তুমি যদি আইপির উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন ফুল ইনফরমেশন দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন IPv4 এবং IPv6 যেটা আমরা বলেছিলাম IPv4 ইউজ করি আমরা, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর এবং 6 দেখতে পাচ্ছি নট ডিটেক্টেড, মানে 6 নাই, জাস্ট 4। এবং এই আইপিটা হচ্ছে আমার আইএসপির, এই আইপিটা আমার না, আমাকে দিচ্ছে শুধু জাস্ট আইএসপি। আমি যদি আমার রাউটারে একটু ঢুকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এই আইপিটা আমাকে, কিন্তু এই আইপিটা আমি কিন্তু কিছু আমার কিন্তু জাস্ট আইপি, আমি যে আমার কম্পিউটার আইপি দেখানোর চেষ্টা করতেছি যে আমার কম্পিউটারে কী আইপি শো করতেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার আইপিটা শো করতেছে 192.168.0.53। তো এই আইপি তো এই আইপির সাথে কোনোভাবেই ম্যাচ করে না, এটা একদম ডিফারেন্স। তো আমার আইপি কীভাবে হয় এটা আমি যদি একটু রাউটারে ইন করি, রাউটার থেকে দেখানোর একটু বোঝানোর চেষ্টা করতেছি। বেশ আমি যদি সেটআপে চলে যাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ইন্টারনেট যে কানেক্টিভিটির জন্য সেটআপটা করতে হয়েছে। আমি ডি-লিঙ্কের রাউটার ইউজ করি, সব রাউটারই কম বেশি সেম সেটআপটাই। দেখতে পাচ্ছেন PPPoE ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটাকে একটা নাম আছে যেটা ডায়াল আপ বলে থাকি আমরা। তো দেখতে পাচ্ছেন ডায়াল আপে কানেক্টেড আমারটা, জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে কিন্তু কোনো আইপি ইউজ হয়নি। তো আইএসপি আমাকে জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে, আমাকে কিন্তু কোনো আইপি দেয়নি। আমার আইএসপি আমাকে চিহ্নিত করবে এইটা দিয়ে, কোনো আইপি দিয়ে নয়। অনেকে মনে করে এইটাকেই আইপি, এটা কিন্তু আইপি নয়, এটা জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটা কীভাবে কাজ করছে এক্সাম্পল দিচ্ছি আমি একটু বোঝানোর ক্ষেত্রে। এই যে এই আইপিটা আমার আইএসপি নিয়েছে, এই আইপির আন্ডারে মনে করেন যে 100 MB নিয়েছে এবং 50 জনকে 2 MB করে ভাগ করে দিয়েছে। ব্যান্ডউইথ কন্ট্রোলার দিয়ে সিসিআর মাইক্রোটিক বা সিসকোর কোনো ম্যানেজেবল ব্যান্ডউইথ কন্ট্রোলার দিয়ে সে ভাগ করে দিয়েছে 100 MB 50 জনকে 2 MB করে। সেটা কীভাবে করেছে, এই নামের উপরে 2 MB করে দিয়েছে ডায়াল আপ করে। তো সেই ক্ষেত্রে এইভাবেই কাজ করে থাকে। তো সে কিন্তু আমাকে এই আইপি হিসাবে চিনে না, সে আমাকে চিনে জাস্ট এই ডায়াল আপ ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসাবে। আমাকে সে আইডেন্টিফাই করবে শুধু এই নামটা দিয়েই। তো আমাদের কিছু ভুল ধারণা ছিল আইপি সম্পর্কে, যে এইটা দিয়ে অনেকে মনে করে এইটাই না আইপি, এবং মাই আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দিলে যে আইপিটা দেখা এইটাই আমার আইপি, এটা নয়। এই যে আইপি দেখতে পাচ্ছেন একটা রাউটার যার কাছে আছে সেই 254টা আইপির মালিক। যেমন দেখতে পাচ্ছেন আমার রাউটার থেকে 254টা ডিভাইস কানেক্ট করা যাবে একটা রাউটার থেকে। 1 হচ্ছে রাউটারের, আর 2 থেকে শুরু করে 254 পর্যন্ত। তো এগুলো হচ্ছে সব লোকাল আইপি, এটার কোনো ভ্যালু নেই, এটা আমি শুধু নিজস্বভাবে ইউজ করতে পারবো। আর একটা যদি হইতো যেটা যে আমার নিজের এটা যদি আইপি হইতো এইভাবে, তাহলে যে রাউটার কিংবা সবার তো রাউটার আইপি সেমই, তাহলে কনফ্লিক্ট করতো না? অবশ্যই কনফ্লিক্ট করতো, এর জন্যই এটা এইভাবে করা হয়েছে। তো যার যে রাউটার আছে এটা লোকাল আইপি, ওই আইপির সাথে এটার কোনো ভ্যালু নাই, এটা আপনার শুধু আপনার লোকালি ইউজ করতে পারবেন। আর এই যে আইপিটা, এই আইপিটার ভ্যালু আছে, দেখতে পাচ্ছেন এই আইপিটার পুরো নাম টাম সহ এটা কোন নামে রেজিস্ট্রেশন করা আছে, ফুল ইনফরমেশন এটা আছে। আপনি যদি এরকম আইপি নিতে চান অবশ্যই আপনি নিতে পারেন, সমস্যা নাই। আপনি আইএসপির সাথে কথা বলে আপনি এরকম আইপি নিতে পারবেন, তো আপনার আইপি এরকম শো করবে, তখন আপনাকে দেখাবে আপনি কোন আইএসপি থেকে আইপিটা নিয়েছেন, রিয়েল আইপি বলা হয় সেটা। আপনি নিলে আপনি তখন ওইভাবে ইউজ করতে পারবেন। এবং রিয়েল আইপির তো অনেক এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক গভীরে চলে যেতে হবে, আমি অত গভীরে যেতে চাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো সো আমরা আইপি সম্পর্কে জানলাম, আইপি কীভাবে কাজ করে। ভিউয়ার্স, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের কোন ধরনের রিকমেন্ড আমি কমেন্ট করে জানাতে পারেন, আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের ভিডিও সম্বন্ধে কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপে লিঙ্ক হবে, আপনারা ওইখানেও পোস্ট করতে পারেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।